আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও আজকে একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের ফন্ট চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আপনাদের ফোনের কিন্তু লেখাগুলো অনেক সময় স্টাইলিশ করার দরকার পড়ে বা সেটিংসের যে কোনো লেখা নানা রকমভাবে সাজাতে ইচ্ছা করে। তো আপনারা কিন্তু চাইলে আজকের এই সিস্টেমটি দেখে কিন্তু আপনার ফোনের সকল লেখা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন এবং স্টাইলিশ করে নিতে পারবেন খুব সহজেই যে কোনো ফন্টের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন এই কাজটা আপনারা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে বা শিখতে পারে। আর যারা টফি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, মূল কাজে চলে যাই। আমি আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালভাবে দেখাই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে আমি আসলে ফন্ট চেঞ্জের কথা বলতেছি, এটা আসলে কীরকম কাজ করে ফোনের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, আমি ফন্টগুলো এখানে চাপ দেওয়ার সাথে সাথে উপরে আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টাইলিশ হয়ে যাচ্ছে। আপনারা একটু উপরে লক্ষ্য করলেই কিন্তু লেখাগুলো দেখতে পারবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো চলুন এই সেটিংসটা আপনারা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন সেটাই কিন্তু এখন দেখাবো। তো এটা করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের নিজস্ব যে সেটিংস আইকন আছে, আপনারা এই নিজস্ব সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি আমার ফোন থেকে নিজস্ব সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। বন্ধুরা, এখানে খেয়াল করুন, দেখুন এই যে ডিসপ্লে বলতে যে অপশনটা আছে, আপনারা এই ডিসপ্লের উপরে ক্লিক করে দিবেন। ডিসপ্লের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের ফন্ট চেঞ্জ করার জন্য বন্ধুরা এখানে একটা অপশন আছে, খেয়াল করুন, এখানে দেখুন লেখা আছে ফন্ট অ্যান্ড স্ক্রিন জুম। আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেই স্টাইলটা চলে এসেছে বা সেই অপশনটা চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে লেখার সাইজগুলো ছোটো বড়ো করবেন, ছোটো বড়ো করতে পারবেন। এখানে কিন্তু মাপ আছে, তো আমি ওটা দেখাচ্ছি না, ওটা আপনারা করে নিলেই পারবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন বিষয়টা, এই যে তখন যে দেখালাম সেই চেঞ্জের বিষয়টা। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এই যে নিচে চাপ দিলে উপরে খেয়াল করুন, উপরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টাইলিশ হয়ে যাচ্ছে। তো আপনারা এইটার মধ্যে, এইগুলোর মধ্যে যে কোনো একটি লেখা যদি আপনার ধরুন এটা পছন্দ হলো, তো এখন আপনি এটাকে কীভাবে সেভ করবেন আপনার ফোনে। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন, এই যে ডান লেখা আছে, আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে ডানের উপরে ক্লিক করলেই সরাসরি কিন্তু সেই লেখাটি অটোমেটিক আপনার স্টাইলিশ হয়ে যাবে। এরপরেও যদি এই ফন্টগুলো আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য ফন্ট আপনি চাইলে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো অন্যান্য ফন্ট কীভাবে ডাউনলোড করবেন, এখানে কিন্তু লেখা আছে বন্ধুরা, দেখুন এই যে নিচের দিকে যে ডাউনলোড ফন্ট, এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা অন্যান্য ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো স্টাইলে আপনারা আপনাদের ফোনের সেটিংসগুলো সাজাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।